হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। দিস ইজ জুয়েল ফ্রম জুয়েলস বাকেট লিস্ট। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও হংকং সিরিজ পার্ট 3। গত পর্বে আপনাদের দেখিয়েছি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হুংহাবে যাওয়ার পথে আকর্ষণীয় সব স্থাপনাসমূহ সম্পর্কে। আপনাদেরকে ধারণা দিয়েছি হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি সম্পর্কে। এছাড়াও পরন্ত বিকালে শেয়ার করেছি ভিক্টোরিয়া হারবারের মনোমুগ্ধকর পরিবেশ ও অ্যাভিনিউ অফ স্টার্সে ট্যুরিস্ট সমাগম সম্পর্কে। কেউ মিস করে থাকলে আগের পর্বটি দেখে আসুন, লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই পর্বে আপনারা দেখবেন স্টার ফেরি হয়ে হংকংয়ের ওয়ান অফ দ্য বেস্ট হ্যাপেনিং প্লেস ভিক্টোরিয়া পিকে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে। এরপর আপনাদেরকে ধারণা দিব হংকং মাদাম তুসো মিউজিয়াম সম্পর্কে, এবং ফাইনালি হংকংয়ে বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তানিদের মিলন মেলা চুংকিং ম্যানসনে টাইম পাসের অভিজ্ঞতা সম্পর্কে। সো লেটস স্টার্ট। এখানে ওই একটু মেলা টেলা হয় না আমাদের, হ্যাঁ ছোটটা যেটা অনেক বড়, আমাদের ওই হ্যাঁ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আছে না, স্টার ফেরি পিয়ারে যাবার পথে এই প্লেসটা বেশ সুন্দর। এখান থেকে নদীর ওপারে থাকা স্থাপনাগুলো আরো সুন্দরভাবে দেখা যায়। এখানে দর্শনার্থীর বসে বসে উপভোগ করার সুব্যবস্থা আছে। এরপর আমরা স্টার ফেরির পিয়ারে প্রবেশ করি। পিয়ারে প্রবেশ করে বুঝতে পারি এটি বেশ পুরাতন। এখানে হেলিকপ্টার রাইড সহ বিভিন্ন দ্বীপে ডে ট্রিপের বুকিংয়ের সুব্যবস্থা আছে। এখানে প্রথমবার আমি অক্টোপাস কার্ড ইউজ করে ফেরিতে উঠি। ফেরির কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল হলেও ফেরি থেকে বাইরের দৃশ্য সত্যিই অপরূপ। মোটামুটি 10 মিনিট নৌ ভ্রমণে আমরা পৌঁছে যাই কওলন দ্বীপ থেকে হংকং দ্বীপে। স্টার ফেরির এই ফেরিটি সকাল 6:30 থেকে রাত্র 11:30 পর্যন্ত চলে। মোটামুটি 10 থেকে 12 মিনিট অন্তর অন্তর পিয়ার থেকে ফেরি ছেড়ে যায়, তবে রাশ আওয়ারে এটি 6 থেকে 8 মিনিট পর পর ফেরি ছেড়ে যায়। ফেরিতে যেতে যেতে যে অক্টোপাস কার্ড প্রথম ব্যবহার করলাম সেই অক্টোপাস কার্ড সম্পর্কে কিছু ধারণা দেই। অক্টোপাস কার্ড এক প্রকার স্মার্ট কার্ড, যা দ্বারা অনলাইন বা অফলাইন সিস্টেমে ইলেকট্রনিক্যালি অর্থ প্রদান করা যায় এবং এটি পুনঃব্যবহারযোগ্য। টেরিটরির গণ ট্রান্সপোর্ট সিস্টেমে ভাড়া সংগ্রহের জন্য 1997 সালে অক্টোপাস কার্ড চালু করা হয়, তবে এখন এটি ট্রান্সপোর্টের ভাড়া সংগ্রহ ছাড়াও খুচরা লেনদেনের জন্য একটি বহুল ব্যবহৃত সিস্টেমে পরিণত হয়েছে। বেসিক্যালি মডার্ন টেকনোলজিতে ক্যাশলেস ট্রানজ্যাকশনের একটি বহুল ব্যবহৃত স্মার্ট সিস্টেম হলো এই স্মার্ট কার্ড তথা অক্টোপাস কার্ড। এই সিস্টেমটি প্রতিদিন 15 মিলিয়নের চেয়েও বেশি লেনদেন পরিচালনা করে, যার মূল্য 220 মিলিয়ন হংকং ডলারের চেয়েও বেশি। স্টার ফেরি থেকে নেমে পায়ে হেঁটে হংকং দ্বীপে হাঁটতে থাকি। এখান থেকে কয়েকভাবে ভিক্টোরিয়া পিকে যাওয়া যায়। ট্যাক্সি বা বাসে যাওয়া গেলেও আমরা যাব বাসে, এবং বাসেই খরচ সবচেয়ে কম। যারা রাস্তাঘাট ঠিকমতো চিনেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে রাস্তা পার হয়ে 15 নম্বর বাসে করে ভিক্টোরিয়া পিকে যাওয়া যায়। বরাবরের মতো এখানেও দোতলা বাসের উপরের তলায় সামনের সিটে বসে পড়ি ভিডিও করার জন্য। এই রাস্তাটাও বেশ সুন্দর। পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে এই রাস্তাটি। রাস্তার এক পাশে উঁচু পাহাড় এবং অপর পাশে হংকং দ্বীপের চাকচিক্যময় সুউচ্চ দালানসমূহ দেখতে দেখতে আমরা এগোতে থাকি। এই দ্বীপটিও বেশ উন্নত।
বাসে যেতে যেতে হংকং দ্বীপের সুউচ্চ অট্টালিকাগুলো বাম পাশে বারবার উঁকি দিচ্ছিল। এক পাশে পাহাড়ের তলদেশ থেকে সুউচ্চ অট্টালিকার মাথাগুলো উঁকি দিচ্ছে, আর অন্য পাশে আরও উঁচু পাহাড়ের ধার ঘেঁষে উপরে উঠতেছে। এই রাস্তাগুলিও দেখতে খুবই সুন্দর। দেখুন, রাস্তার উপরে কোনো ময়লা পড়ে নেই। এমনকি পাহাড়ের ধার কেটে তৈরি এই রাস্তাতেও যে ফ্লাইওভার থাকে তার জীবনে প্রথমবার দেখলাম। এই পাহাড়ি রাস্তায় ফ্লাইওভার ছাড়াও চৌরাস্তা দেখা যায়, আর পাহাড়ের ধারে উঁচু উঁচু অট্টালিকা দেখে ভয়ই লাগে, মনে হয় যেন যে কোনো সময় পাহাড় থেকে পড়ে যাবে। বাট এগুলো অনেক স্ট্রংলি তৈরি করা আর অনেক বছর ধরে সেফলি আছে। মুগ্ধতা নিতে নিতে চলে আসি আমরা ভিক্টোরিয়া পিক এলাকায়। বিকেল হয়ে যাওয়ায় প্রথমে কিছু নাস্তা করার জন্য চলে আসি এক রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্ট থেকেও বাইরের ভিউ অসাধারণ। এখানে কাস্টমাররা খাবার খেতে খেতে সুন্দর ভিউ উপভোগ করতে পারে। ভিক্টোরিয়া পিকের উপরে বা টপে যেতে হয় পায়ে হেঁটে বা ট্রাম্পে চড়ে। বাইরের ভিউ দেখতে দেখতে টপে যাব বলে আমরা পায়ে হেঁটেই রওনা হই। ভিক্টোরিয়া পিকে উঠার দুটো রাস্তা আছে। আমরা এক রোড ধরে উঠবো আর এক রোড দিয়ে নামবো, যাতে মোটামুটি সবগুলো ভিউ এক্সপ্লোর করা যায়। টপে উঠা বেশ কষ্টসাধ্য, তবে এখানকার ঠান্ডা আবহাওয়ার দরুন আমাদের উঠতে বেশি খারাপ লাগেনি। এভাবেই আমরা ভিক্টোরিয়া পিকের টপে মেন ভিউ পয়েন্টে চলে আসি, এবং এখানে দর্শনার্থীর ভিড় দেখেই বোঝা যায় যে এটি হংকংয়ের ওয়ান অফ দ্য বেস্ট হ্যাপেনিং প্লেস। এবার ভিক্টোরিয়া পিক সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। ভিক্টোরিয়া পিক হংকং দ্বীপের পশ্চিম অর্ধেকের একটি পাহাড়। এটি মাউন্ট অস্টিন নামেও পরিচিত এবং স্থানীয়ভাবে শুধুমাত্র পিক নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 552 মিটার উচ্চতার এটি হংকং দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়, তবে সমগ্র হংকংয়ের মধ্যে 29তম। ভিক্টোরিয়া পিক থেকে পার্ল রিভারের পার ঘেরা হংকং আইল্যান্ডের সব সুউচ্চ অট্টালিকাসমূহ সহ পুরো দ্বীপটি দেখা যায়। এছাড়া কাওলুন দ্বীপের অনেক বড় বড় স্থাপনাও দেখা যায়। পরিষ্কার নির্মল তীব্র বাতাসে দাঁড়িয়ে পার্ল নদীতে বহমান স্পিডবোট, ফেরি সহ অন্যান্য জলযান আর দুপাশে এত উঁচু উঁচু স্থাপনার সমারোহ উপভোগ করতে দারুণ লাগে। I can hear the demons call when they do what they do, and now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. এখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। এক এক ভিউ পয়েন্টে দেখতে এক এক রকম লাগলেও মূলত একই দৃশ্য ভিন্ন রূপে দেখা যায় আর কি। I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon. It can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts, man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose. নামার সময় একটি বেশ সুন্দর ঝর্ণাও দেখতে পাই। এই প্লেসটি বেশ রিফ্রেশিং ছিল। ফাইনালি ঘরে ফেরার পালা। ভিক্টোরিয়ান পিক পরিদর্শন শেষে আমরা এখন বাসায় যাচ্ছি। এই বাস স্ট্যান্ড, যেখানে আমরা 15 নম্বর বাসে করে সেই
কুমখাম স্টেশন থেকে ভিক্টোরিয়ান পিকে চলে এসেছি। ভিক্টোরিয়া পিক এক্সপ্লোর করে এই শপিং মলে ঢুকে পড়ি। আমাদের উদ্দেশ্য মাদাম তুসো ওয়াক্স মিউজিয়াম হংকং পরিদর্শন করা, বাট অনেক লেট হয়ে যাওয়ায় আমরা ভিতরে প্রবেশ করিনি। আসলে উন্নত দেশের সব কিছুই উন্নত, এখানকার ওয়াশরুমের ডিসপ্লেটাও খুব সুন্দর। ফাইনালি আমরা চলে আসি চুংকিং ম্যানশনে। চুংকিং ম্যানশন মূলত কাওলুন দ্বীপে সিমসা সুই প্লেসে অবস্থিত। মূলত এটি একটি বড় বিল্ডিং। এখানে লো বাজেট রেসিডেন্সিয়াল হোটেল, রেস্টুরেন্ট, দোকানসহ আদার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। এই প্লেসটিকে বলা হয় এশিয়ান, অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানিদের মিলন মেলা। জায়গাটা বেশ জমজমাট। এখানে নাস্তা করে আমি বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে, এবং আমার এবারে হংকং ট্রিপ মোটামুটি এখানেই শেষ। হংকং ভিসার জন্য ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় সব ইনফরমেশন আসবে আমার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।